সৌদিগামী প্রবাসীরা যারা সৌদি আরবে আসতে ইচ্ছুক, বাংলাদেশে আপনারা অপেক্ষা করছেন আপনাদের কাজগুলো সেরে নেওয়ার জন্য। অনেকেই অপেক্ষা করেন আমার ভিডিওর জন্য যে সৌদি এম্বাসি বা তাসিস সেন্টার থেকে কোনো প্রকার আপডেট আসে কিনা। তো সৌদি এম্বাসি যেটি বাংলাদেশ ঢাকায় অবস্থিত, ওইখান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। যারা সৌদি আরবে ওয়ার্ক পারমিট বিষয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য সৌদি এম্বাসি কবে থেকে পূর্ণাঙ্গ কাজ শুরু করতে যাচ্ছে বা পুরোপুরি সম্পূর্ণরূপে আগের মতো কাজ শুরু করতে যাচ্ছে, কবে থেকে তারা পাসপোর্ট বেশি জমা নিতে যাচ্ছে, এরকম একটি আপডেট কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। এবং আরও বেশ কয়েকটি তথ্য তারা জানিয়ে দিয়েছেন। যে প্রথমেই তারা জানিয়ে দিয়েছেন আগামী রবিবার থেকে, অর্থাৎ আগামীকাল রবিবার, এই রবিবার থেকে 3 মাসের উপরে যাদের মেডিকেলের মেয়াদ শেষ তাদের পাসপোর্ট গ্রহণ করা হবে না। এখন অনেকের প্রশ্ন করবেন, ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মেডিকেলের মেয়াদ তো 2 মাস। মেডিকেলের মেয়াদ 2 মাস, কিন্তু আপনি মুফা করে আপনার কার্ডটি আপডেট করার পর কিন্তু আপনার মেডিকেলের মেয়াদটি আরও 1 মাস বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু মুফা করার পর আপনার মেডিকেলের মেয়াদ 3 মাস হয়ে যায়। 2 মাস থেকে কিন্তু 1 মাস বৃদ্ধি হয়ে যায়। সেক্ষেত্রে এখানে বলা আছে এই রবিবার থেকে যাদের মেডিকেলের মেয়াদ 3 মাসের বেশি হয়ে গেছে তাদের পাসপোর্ট সৌদি এম্বাসি গ্রহণ করবে না। আমি আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যাদের মেডিকেলের মেয়াদ শেষ, আপনারা এই আশায় বসে থাকবেন না যে সৌদি এম্বাসি আমাদেরকে দয়া করবে। হয়তো বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার কারণে এই সৌদি এম্বাসি বন্ধ ছিল, এই জন্য আমরা আমাদের কাজগুলি করাতে পারিনি। এই জন্য হয়তো সৌদি এম্বাসি দয়া করে আমাদেরকে মেডিকেল ছাড়াই আমাদের ভিসাটি লাগিয়ে দেবে, এটা কখনোই সম্ভব না। আমি 2 দিন আগেও একটি ভিডিওতে জানিয়ে দিয়েছি যাদের মেডিকেলের মেয়াদ শেষ আপনারা দয়া করে অতি দ্রুত আপনাদের মেডিকেলের কাজটি সেরে নেওয়ার চেষ্টা করেন। আজকে কিন্তু সৌদি এম্বাসি ঠিকই ঘোষণা করে দিয়েছেন যে 3 মাসের বেশি যদি মেডিকেলের মেয়াদ থাকে এরকম বই তারা কখনোই গ্রহণ করবে না। এবং এখানে তারা জানিয়ে দিয়েছেন এখন থেকে কিন্তু তারা প্রত্যেক এজেন্সি থেকে 20টি করে পাসপোর্ট জমা নিচ্ছে। আগে যে বেশি করে পাসপোর্ট জমা নিচ্ছে এখন কিন্তু এরকমভাবে জমা নিচ্ছে না, এখন একটি সীমিত আকারের মধ্যে তারা পাসপোর্টটি জমা নিচ্ছে। এখানে তারা আরও একটি তারিখ জানিয়ে দিয়েছেন, এই সেপ্টেম্বর মাসের 8 তারিখের পর থেকে তারা প্রত্যেক এজেন্সির কাছ থেকে সিরিয়াল অনুযায়ী 40টি করে পাসপোর্ট নেবে। এখন বর্তমানে সৌদি এম্বাসি এজেন্সির কাছ থেকে সিরিয়াল অনুযায়ী 20টি করে পাসপোর্ট নিচ্ছে। 8 সেপ্টেম্বরের পর থেকে তারা প্রত্যেক এজেন্সির কাছ থেকে পাসপোর্ট জমা নেবে 40টি করে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা সৌদি আরব আসতে যাচ্ছেন আপনাদের জন্য ভালো একটা সুখবর। সামনের মাসে সেপ্টেম্বরের 8 তারিখের পর থেকে সৌদি এম্বাসি সিরিয়াল অনুযায়ী প্রত্যেক এজেন্সির কাছ থেকে 40টি করে বই জমা নেবেন। অনেকে প্রশ্ন করেন যে ভাই বই জমা দিলে কতদিন সময় লাগে ভিসা আসতে? সৌদি এম্বাসির কাছে যদি আপনার পাসপোর্টটি জমা দেয় সকালে, যদি আপনার ভিসা লাগে সেক্ষেত্রে তারা বিকালে আপনার পাসপোর্টটি ডেলিভারি দিয়ে দিবে। যদি আপনার ভিসা নাও লাগে তাও তারা বিকালে আপনার পাসপোর্টটি ডেলিভারি দিয়ে দিবে। এটা হচ্ছে সৌদি এম্বাসির নিয়ম। আশা করছি যারা প্রশ্ন করেন যে ভাই ভিসা লাগতে কতদিন সময় লাগে, ভিসা লাগতে একদিনও সময় লাগে না। সকালে পাসপোর্ট জমা নেই, বিকালে তারা পাসপোর্ট ডেলিভারি দেয়। এটা হচ্ছে সৌদি এম্বাসির সঠিক নিয়ম। আশা করছি আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারছেন যে সেপ্টেম্বর মাসের 8 তারিখে তারা প্রত্যেক এজেন্সির কাছ থেকে 40টি করে পাসপোর্ট নেবে। তারা কিন্তু পাসপোর্ট জমা নেয় RL নাম্বার অনুযায়ী। ধরেন ঢাকাতে সর্বমোট 200 এজেন্সি আছে, 200 এজেন্সির মধ্যে তারা এখানে সিরিয়াল বাই সিরিয়াল করে দেয়। RL নাম্বার 100 থেকে 200 পর্যন্ত তারা রবিবারে জমা নেবে এবং RL নাম্বার 300 থেকে 400 পর্যন্ত তারা সোমবারে জমা নেবে। এরকমভাবে কিন্তু তারা সিরিয়াল করে দেয়। সেই সিরিয়াল অনুযায়ী এখন বর্তমানে সৌদি এম্বাসি যে এজেন্সি সিরিয়াল আসে সেই এজেন্সির কাছ থেকে তারা প্রত্যেক দিন 20টি করে কিন্তু পাসপোর্ট জমা নিচ্ছে। সেক্ষেত্রে 8 সেপ্টেম্বরের পর থেকে প্রত্যেক এজেন্সির কাছ থেকে তারা 40টি করে পাসপোর্ট জমা নেবে। আশা করছি 40টি করে পাসপোর্ট জমা নিলে তারা ওয়ার্ক পারমিট বিষয়ে অপেক্ষা করছেন অধীর আগ্রহ নিয়ে। কবে আপনারা সৌদি আরবে আসবেন, আপনাদের কার্যক্রমটি অতি দ্রুত শেষ হয়ে যাবে এবং আপনারা অতি তাড়াতাড়ি সৌদি আরবে আসতে পারবেন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। অবশ্যই যদি আপনি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি সৌদি এম্বাসি, তাসিস সেন্টার এবং সৌদি আরবের অভ্যন্তরীণ ভিতরে যে আপডেটগুলো আছে এগুলো আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সৌদি এম্বাসি এবং তাসিস সেন্টারের আপডেটগুলি আজ থেকে 2 দিন আগে আমার বিশেষ সোর্স থেকে আমি সংগ্রহ করে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই। আমি আপডেট জানানোর 1 থেকে 2 দিন পরে কিন্তু আপনারা অন্য জায়গা থেকে একই আপডেটগুলি আবারও পান। সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে সৌদি আরব সহকারে তাসিস সেন্টার, সৌদি এম্বাসির খবরগুলো পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।